নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় মানেই পিঠে পুলি, নানান ধরনের পিঠে পুলি খেতে কে না ভালোবাসে। তার মধ্যে আমরা আজকে বানাবো ক্ষীরে ডোবানো গোকুল পিঠে। আপনারা তো রসে ডোবানো খেয়েছেন, চিনির রসে ডোবানো। আজ আমি ক্ষীরে ডোবানো গোকুল পিঠে বানাবো। খেতে ভীষণ সুন্দর আর বানানো ভীষণ সহজ। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, বানানো কোনো কঠিন নেই। দেখুন আমার হাতে দুধ, আমি এখানে একদম গাই গরুর খাঁটি দুধ নিয়েছি। চলুন তাহলে দেখা যাক ক্ষীরে ডোবানো গোকুল পিঠেটা কিভাবে বানাতে হয়। ক্ষীরে ডোবানো গোকুল পিঠেটার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে 200 গ্রাম আতপ চাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই আতপ চাল বাটাটা আমার লাগবে। আর এখানে আছে ময়দা আছে 200 গ্রাম। আর এখানে আছে একটা নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। আর এই যে ভেজানো চাল আছে, এই চালটা এখন কাকিমা শিলপাটাতে বেটে নেবে। বন্ধুরা, এই যে চালটা ভেজানো আছে, আমি এখন মুলাম করে ভালো করে বেটে নেব। ভালো ভিজেছে তো কাকিমা? হ্যাঁ, সুন্দর ভিজেছে। আতপ চাল যেটা ওই যে মেশিনে ভাঙানো হয় না কাকিমা, হ্যাঁ, ওটা দিয়েও হয়, তবে আমি দেখেছি এই আতপ চাল বেটে নিলেই বেশি ভালো হয়। হ্যাঁ, এই ক্ষীর গোকুল পিঠেটা আতপ চাল বেটে যদি ময়দা মিশিয়ে করা যায় সেটাই বেশি ভালো হয়। নারকেলটা খুব ভালো পুরো ছিল, অনেকটা বেরোবে কোড়া। পাকা নারকেল। দেখুন নারকেলটা সুন্দরভাবে আমি কুড়িয়ে নিয়েছি। ওদিকে কাকিমাও চালগুলো বাটছে। আমি এখন মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে কি হয়, নারকেলটা খুব সুন্দর মোলাম হয় আর দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আপনি বুঝতেই পারবেন না যে নারকেল দিয়ে আপনি এটা বানাচ্ছেন, মনে হবে দুধেরই চাচি বানিয়েছেন। ওই জন্য নারকেলটা একটু ঘুরিয়ে নেব, বেশি না, 1 পা ঘোরালেই হয়ে যাবে। দেখুন নারকেলটা সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন একদম মোলাম। আমি তো মিক্সিতে পেস্ট করলাম, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এই মিক্সির মতোই হবে, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে। উনুনটা জ্বলে গেছে, এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। এই 1 লিটার দুধের থেকে আমি অর্ধেকের কম দুধ দিচ্ছি, আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি চিনি 150 গ্রাম। আপনারা মিষ্টি যেমন পছন্দ করেন তেমনই দেবেন। এবার নেড়ে আমি শুকিয়ে নেব। এইভাবে 10 থেকে 15 মিনিট ধরে নেড়ে আমি শুকিয়ে নেব। এইভাবে নারকেল বাটা দিয়ে দুধ দিয়ে যদি পাটিসাপড়া আপনারা বানান না, খুব সুন্দর খেতে হয়। যদি দেখতে চান আমরা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এইভাবেই শুকিয়ে নেব আমরা। এই চাল বাটাটা আমি এখন গামলাতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর বেটেছেন কাকিমা। হ্যাঁ, মোলাম করে তো বেটেছি। 1 বাটি ময়দা দিচ্ছি, সামান্য একটু লবণ, 50 গ্রাম চিনি দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে গাঢ় করে মেখে নেব। এই দেখুন ময়দাটা কি সুন্দর, গাঢ়ও না পাতলাও না, এইভাবেও আপনারা মেখে নেবেন। কত সুন্দর করে দেখেন মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা আমি কেমন করে শুকিয়ে ফেলেছি। এবার তলে লাগা ভাব হয়ে যাচ্ছে, তার মানে আমার ঠিকঠাক একদম চাছিটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমরা বেশ শেপ দিয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আবার একটু শক্তও হয়ে যাবে। বন্ধুরা পুরটা তো বানানো হয়ে গেছে, এবার আমি দুধের ক্ষীর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি দুধটা দিয়ে দিলাম। তুমি দুধের ক্ষীর করো, আমি চাকটাটা হ্যাঁ, করে 2 নিই। হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, চাকটাটা করে নিই। হ্যাঁ, এইভাবে জাল দিয়ে 3 ভাগ রাখতে হবে, 1 ভাগ শুকিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এখানে এইভাবে চাকটাটা বানিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে আমি 5-6 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। একটু চেক করে নেবেন দরকার হলে, তাহলে বুঝতে পারবেন কেমন মিষ্টি হলো। এই দেখুন
ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ খানিকটা শুকিয়ে নেব, তবেই তো হবে ক্ষীর। দেখুন বন্ধুরা, ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি। নামানোর সময় ঠিক এরকম একটু পাতলাভাবে নামাবেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে, ওই জন্য নামানোর সময় একটু পাতলা করেই নামাবেন। ক্ষীরটা আমি ঢেলে নিলাম। গরম কত কড়াইটা। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি যাতে ক্ষীরটা গরম থাকে। ওদিকে কাকিমার তো চাটকিগুলো করা হয়ে গেল, আর আমি কড়াইটা চাপিয়ে দিলাম গোকুল পিঠাটা ভাজার জন্য। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গোকুল পিঠাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে ডুবো তেলে ভাজা যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর চাটকিগুলো বানিয়ে নিয়েছে, সুন্দর গোল গোল করে বানিয়ে নিয়েছে, অনেকগুলো হয়েছে। কাকিমা দারুণভাবে বানিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এইভাবে দেব আর তুলে তুলে ভেজে নেব। এইভাবে মাখিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে। তেলটা অনেকটাই দেওয়া আছে, একবারে 7-8টাও ভাজা যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এগুলোকে উল্টে দেবো। দেখুন আর একটু লাল করে ভাজবো। এখন এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। তেলটা ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে। এবার গরম গরম এইভাবে ঢাকনাটা তুলে নিতে হবে আর ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন একটু মিশিয়ে নিলাম, আবার ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আবার আমি ভেজে নেব। ঠিক একইভাবে আমরা সব গোকুল পিঠেগুলোকে ভেজে নেব। এই দেখুন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মিশিয়ে নেব, নিয়ে একটা একটাকে তুলবো আর ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি সব ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন বেশ দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সবগুলোতে ক্ষীরটা খুব ভালোভাবে মেখে যায়। আর বাদ বাকি এই দেখুন আমি কিছুটা ভাজা রাখবো। আমার সবগুলো ভাজা হয়ে গেল, আমি কিছুটা ভাজা রাখবো, কারণ এই ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমাদের ক্ষীর গোকুল পিঠে একদম রেডি। এদিকে সন্ধ্যাও লেগে এসছে। আমি আর কাকিমা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এইভাবে আপনারা বানাবেন। বৌমা, হ্যাঁ তাড়াতাড়ি দেও, এত সুন্দর জিনিস দেরি করছে। হ্যাঁ তাই তো, দেরি হয়ে গেল। এত সুন্দর জিনিস দেরি করা যায়? চটপট খেতে হবে। জিভে জল চলে আসছে। ওরে বাবা, এই দেখুন ক্ষীর দিয়ে দিচ্ছি। কি সুন্দর পিঠে হয়েছে দেখুন, খেয়ে দেখি। দেখুন গরম ক্ষীরের মধ্যে ভেজে ভেজে দিয়েছি তো, এই দেখুন কত সুন্দর ভেতরে ক্ষীর ঢুকে পড়েছে গোকুল পিঠের ভেতরে। এইভাবে আপনারা বানাবেন, দেখুন নরমও হয়েছে বেশ সুন্দর। কাকিমা, এই তো বন্ধুদের বলে দিন কেমন হয়েছে। অপূর্ব অপূর্ব, অসাধারণ, দারুণ লাগছে। বন্ধুরা দেখলেন তো আমরা কিভাবে বানালাম। এমন কিচ্ছু ব্যাপার না। এখন শীতের সময় এই ধরনের ক্ষীরের নানান ধরনের জিনিস বানান, তারপরে দুধের নানান ধরনের জিনিস বানান, তার মধ্যে এই ক্ষীর গোকুল পিঠাটা অবশ্যই বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আগামী দিন আমি আর কাকিমা আবার হাজির হয়ে যাব ভালো ভালো রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।